আমার হাতে একটা ডিজিটাল থার্মোস্ট্যাট দেখতে পেয়েছেন। এটা আমি কিভাবে কানেকশন করলাম বিস্তারিত ডায়াগ্রাম সহকারে সেন্সর দেখেন দিছি, এখানে আমরা 220 দিছি, কমন দিছি, হিট দিছি, বিস্তারিত ডায়াগ্রাম সহকারে কিন্তু আমি ভিডিওটা করছি। তো তারা দেখতে চান, জানতে চান, শিখতে চান, তো ভিডিওটা কন্টিনিউ করেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আমরা ডিজিটাল এই থার্মোস্ট্যাটের কানেকশনটা শিখবো। এই যে দেখেন আমার হাতের ডিজিটাল একটা থার্মোস্ট্যাট আছে এবং কি এখানে অনেকগুলো সেন্সর আছে। দেখেন এখানে সেন্সর আছে অনেকগুলা, এখানেও 3টা সেন্সর আছে। আমার আজকে বিস্তারিত আলোচনা করবো। এখানে থার্মোস্ট্যাটটা আমি ডায়াগ্রামও করে নিয়েছি। এখানে দেখেন, এখানে আমি ডায়াগ্রামও করে নিয়েছি। এখানে হিট, কোল মানে কম্প্রেসার এবং কি হিটার আমরা কীভাবে আমরা এখান থেকে থার্মোস্ট্যাট দ্বারা কন্ট্রোল করতে পারি। এবং কি এখানে দেখেন আমার কিছু সার্কিট আছে। এই যে কিছু সার্কিট যে আছে এখানে এসি সার্কিট আছে। এই সেন্সর বিষয়ে যখন আলোচনা করবো তখনই কিন্তু এখানে আসবো একটা সেন্সর কীভাবে ডিটেক্ট করে এবং কি হিট এবং কি কোল, ইনডোর আমরা কীভাবে কানেকশন দেবো, আউটডোর আমরা কীভাবে কানেকশন দেবো এবং কি থার্মোস্ট্যাট কীভাবে কানেকশন দেবো। তো থার্মোস্ট্যাট আমরা সর্বপ্রথম আমরা কানেকশন দেবো। এগুলো কিন্তু আমি রাখছি। ইনশাল্লাহ আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আসবো ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। যারা থার্মোস্ট্যাট কানেকশন ডিজিটাল এবং কি অ্যানালগ, চিল্লারের ডাক্টেন ইউনিট এবং কি প্যাকেজ ইউনিট, তারপর এগুলোতে কিন্তু আমরা গরমকাল কিন্তু আসতেছে, এই সময় কিন্তু আমরা কিন্তু চিল্লারের এসি এগুলো কিন্তু মেনটেন্যান্স কিন্তু কাজ কিন্তু করতেইব। তো আগে থেকে চলুন আমরা যে বাইরে না জানি তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, কারণ রমাদান মাস। তো অবশ্যই ভিডিও শর্টকাটে করবো, কারণ বেশি কথা বলতে পারবো না। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি দুবাই থেকে বলতেছি, এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন তারা আগামীকালকে দেখবেন। অর্থাৎ বাংলাদেশ 2টা রোজা হইব আর আমাদের 3টা রোজা হইব। তো আমাদের আজকে 2টা। আর যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আজকে সঠিক টাইমে দেখবেন, কারণ আজকে এই ভিডিওটা আমার ইউটিউবে আপনার আপলোড হইব আর আগামীকালকে ফেসবুকে আপলোড হইব ইনশাল্লাহ। তো ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওগুলো আমার আইডিটা ফলো রাখবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে যে বাইরে অজানা বাইরে জানতে পারে এবং কি শিখতে পারে। আর ইউটিউব থেকে যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো ধন্যবাদ। আমরা এখন কানেকশন শুরু করবো আর বিস্তারিত একটু আমরা আলোচনা করে নেই। এই যে আমার এই যে মনিটর লেখা আছে, এখানে অন লেখা আছে না অফ লেখা আছে। তো আসলে এই থার্মোস্ট্যাটটা বিশেষকৃতভাবে একদম মানে হিটারের জন্য ইউজ হয়। হিটারের জন্য ইউজ হয় এই জন্য দেখেন এই যে হিটার এখানে সিম্বল দেওয়া আছে আর এখানে অন আছে, আবার এখানে অফ আছে। তো আমরা যখন হিটারে যখন চলবো তখন আমরা এই যে কোল, এই যে অফ লেখা আছে, এই যে এখানে একটা ফ্যানের কিন্তু সিম্বল দেওয়া আছে। যারা থার্মোস্ট্যাটে কাজ করেন, এসির কাজ করেন, ডাক্টেন এসি, প্যাকেজ ইউনিট, এরকম কিন্তু সিম্বল দেওয়া থাকে ফ্যানের। কিন্তু এটা কিন্তু ফ্যানের একটা নিশান এবং কি এসির ডিসপ্লের মধ্যে কিন্তু এরকম ফ্যানের একটা নিশান থাকে। তো এটা আমরা ধরে নিই ফ্যান। আর কম্প্রেসারও কিন্তু একটা, এই যে সি মানি কম্প্রেসার দিয়ে আমরা বুঝি, আবার সি মানি আবার এখানে দিচ্ছে যে সেলসিয়াস। এই যে এখানে ডিসপ্লেটা আছে, এখানে মনিটর আমরা কিন্তু চালু করবো রানিং করে, সেটা কিন্তু এটা কিন্তু আমরা পাওয়ার দিমু। কোল কীভাবে, আমরা হিট কিভাবে, তারপর সে আমরা সেট করবো সম্পূর্ণ কিছু এখানে লোড দিমু। আমি কিন্তু এখানে কন্ট্রাক্টর রাখছি, 2টা কন্ট্রাক্টরের জন্য আমরা 2টা কন্ট্রাক্টর ইউজ করবো। তবে এখানে হিট এবং কি কোল কেন কথাটা বললাম, কারণ আপনারা যদি হিট চান তাহলে হিট ইউজ করতে পারবেন, যদি কোল চান কোল ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আর একাধিকভাবে তো হিট আর কোল কেউ ইউজ করে না, কারণ যখন হিটারে চলবো সাথে সাথে তো কোলিং চালু নিব না কেউ, প্রয়োজন নাই। আবার যখন কোলে চলতেছে কোলটা অফ হইলে আবার সাথে করে হিট যদি রানিং হয়ে যায় তো এত কোনো প্রয়োজন নাই। হিট হয়ে গেলে কোল হইব, কোল হয়ে গেলে হিট হইব। হ্যাঁ, কোনো কাজে আবার সেলসিয়াস বেশি আপ ডাউন হয়ে গেলে প্রয়োজন আছে। তো যে কোনো একটা ম্যাটেরিয়াল যে তৈরি হয় একটা কাজের জন্য তৈরি হয় না, এটা অনেক কাজের জন্য কিন্তু তৈরি হয়ে থাকে। তো এই জন্য আমরা বিস্তারিত একটু আলোচনা করে নেন। এখানে দেখেন আমরা জেনে নিলাম অন এবং কি অফ। যখন হিট চলবো তখন আপনার কোল ডিসকানেক্ট থাকবো লাইনটা, এবং কি যখন কোল চলবো তখন হিট ডিসকানেক্ট থাকবো। এইভাবে আমরা দুটোটা অনায়াসে কিন্তু আমরা হিট এবং কি কোল ইউজ করতে পারি। তো এখানে হলো সেট বাটন, এখানে হলো আপ বাটন, এখানে হলো ডাউন বাটন। ঠিক আছে, সেট এখানে আপ চলে আপ, এখানে ডাউন চলে ডাউন করে আপনি সেটে ক্লিক করে এটা যত টেম্পারেচার রাখছেন হয়ে যাবে। এটা কিন্তু আমরা সেট করে মিশাল। আর এটা এখানে সি দিয়া সেলসিয়াস, আর এখানে লেখা আছে ইলেকট্রনিক ডিজিটাল থার্মোস্ট্যাট। আর এটা হলো মডেল TED 2.0। এটা আপনি অনলাইনে সার্চ দিলে আপনি পাই যাবেন। তো এটা কিন্তু খুব ভালো মানের। আর এটা থেকে ইজি থার্মোস্ট্যাট সেট করা এবং কি ফিটিং করা আমি এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে এত বছরে আমি কোনো সময় দেখি নাই। এই জন্য সাজেস্ট করবো যদি পারেন আপনারা এগুলো ইউজ করবেন একদম ইজিলি, একদম খুবই হেভি। এটাতে হেভি লোডও দিতে পারবেন, কারণ আমরা দিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে আমরা এগুলো ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি না, কারণ সংক্ষেপে ভিডিও করবো। এখানে আমরা কিছু সিম্বল পাইতেছি, আমি কিন্তু ডায়াগ্রামও এখানে 1 এবং কি 2 এবং কি 2 আমার এখানে সেন্সরের আমার নিশান দেওয়া গেছে। আমরা জানিলাম এটা হলো 1 এবং কি 2 সেন্সরের কোনো প্লাস মাইনাস নাই। আর যেটাতে প্লাস মাইনাস দেখা আছে ওটাতে দিতে পারেন, তবে সেন্সরের রিডিং মতো প্লাস মাইনাস নাই, যে কোনো সেন্সর আপনি দিতে পারেন। তো কিছু সেন্সর আছে অবশ্যই প্লাস মাইনাস আছে, যেটাতে বোল্ট যায় ওটাতে আপনি অবশ্যই প্লাস মাইনাস দেখে দিতে। আর এখানে দেখেন তারপরে আমরা 3-4 পাইতেছি AC 230 বলে লেখা আছে, খেয়াল করে দেখবেন লেখাগুলা। হ্যাঁ, মোবাইল তো স্পষ্টভাবে খেয়াল করবেন।
আমিও দেখানোর চেষ্টা করি, তবে মোবাইল তো কিছুটা ব্লার হয়ে যায় কোনো কোনো সময়। এখানে 3 আর 4 হলো এসি 230 ভোল্ট। তো 230 ভোল্ট যেহেতু এখানে আমার এন এবং কি এল লেখা নাই, তো অনায়াসে আমি এল এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি। তবে আমরা একটা কি চাহিদা অনুযায়ী দেবো। যেমন ধরেন কাজকে সুন্দর করা, এটা হলো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয়। যেমন ধরেন এখানে আমি এল দিয়ে দিলাম, এখানে আমি এন দিয়ে দিলাম, তখন এ এলটা আবার আমি এখানে কমন নাম দিব, ঠিক না? তো এখানে আমি এন দিয়ে দিব, এখানে এল দিয়ে দিব, যেহেতু এলটা রাইট পাশে আমি কমন করতে দিব। এটা হলো এক্সপিরিয়েন্স, কাজ করতে করতে কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা এখানে এন এবং কি এল দিব। আর এখানে কোল লেখা আছে পাশে, মানে কোল মানে আমরা জানি যে কোল মানে ঠান্ডা। আর এখানে লেখা আছে CUM কম মানে কমন। হয়তো এখানে আপনার CWL কোল দিতে পারতো, এখানে সি দিতে পারতো, এখানে এস দিতে পারতো। তো এখানে একটু 2-3টা আপনার স্পেলিং লিখে দিছে এরা। কমন মানে আমরা কমন দিতে দিব। আর এখানে হলো হিট মানে হলো হিটারে যাবো লাইনটা। তো এখানে সেম এখানে 1 2 3 4 5 6 7টা পাইতেছি। 1 2 3 4 5 6 7টা কিন্তু আমরা এখানে কানেক্টর পাইতেছি, টার্মিনাল পাইতেছি। আর মাঝখানে কিন্তু খালি আছে, ঠিক আছে? যেভাবে এখানে এরা একটু স্পেস দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি করবো, এখানে নিউট্রাল দিব, এখানে ফেস দিব। আর এখান থেকে ফেসটা আমরা কমন একটা, যেমন আমরা এই যে রিলের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করলে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আমি নিয়ে আসি, ঠিক আছে? আমার প্রতিটি মানে ভিডিওতে কিন্তু আলোচনা কিন্তু আপনারা দেখতে পান, ঠিক আছে? এখানে দেখেন আমরা যেমন যে কোনো ক্ষেত্রে যখন আমরা রিলে যখন একটা আমরা কমন দেই, এটা NO-NC সুইচিং করে। যেমন ধরো যদি আপনি হিট ইউজ করলে এটা আপনার NO হইব, এটা আপনার NC হইব, ঠিক আছে? যখন এটা অফ হইব এটা NC থাকবো, আবার যখন এটা অন হইব তখন আবার এটা NC হইব, এটা অন হইব। আবার এটা যখন কোলে পাটা থাকবো এটা NC হইব, এটা অন হইব, আবার এক সময় এটা অন হইব, আবার এটা NC হইব। এভাবে কিন্তু কাজ করে। আচ্ছা যাই হোক, তাই আমরা এখানে কমন দিব। আমরা হিটের জন্য এই হিটের থেকে একটা ওয়্যার নিয়ে নিবো, কোলের থেকে একটা ওয়্যার নিয়ে নিবো, ঠিক আছে? নিয়ে সেটা পরে আমরা সেট করবো। তো সেম কিন্তু আমি একটা ডায়াগ্রাম কিন্তু এখানে নিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। এখানে কিন্তু ডায়াগ্রাম আঁকার কোনো প্রয়োজন নাই। তারপর আমি এখানে নিলাম একটা, এই যে অন অফ লিখে দিলাম। 1 2 আমি সেন্সর দিয়ে দিছি, 2 3 আমি নিউট্রাল এবং কি ফেস দিছি। এই দেখেন এখানে আমি এখান থেকে নিউট্রাল এবং কি ফেস দিছি। এই ফেসটা চারের থেকে আবার আমার এখানে কমনও দিয়ে দিছি। এই কমনের থেকে আমরা এই কোলের থেকে আমরা এই যে একটা এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো আমরা কোলের জন্য ইউজ করবো। আর এই হিটের থেকে দেখেন আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে দিয়ে দিছি। যদি এখানে 95 97 98 আমি একে দিয়েছিলাম, আমি ওয়েলার বাইবা মানে খেয়াল ছিল না, মানুষ বলতে একটু ভুল। আর নিচে দেখেন এই যে নিউট্রালটা আমি কমন করিয়া এই যে এটুতে দুটোটা কন্ডাক্টর আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার কন্ডাক্টর কয়েল বললো 220 ভোল্ট। তো এখানে দেখবেন যে কোনো কন্ডাক্টরে কাজ করতে গেলে আপনি আগে কয়েল বল চেক করে নেবেন। 24 ভোল্ট AC/DC হয়ে থাকে, 220 ভোল্ট হয়ে থাকে, আবার কিন্তু 440 ভোল্ট কিন্তু হয়ে থাকে। তো আমার এটা 220 ভোল্ট। এই জন্য আমি দেখেন এই যে কোল থেকে এখানে আমি এনে দিয়ে দিছি এখানে, আর হিট থেকে এখানে দিছি। যখন হিট চলবো তখন এই কন্ডাক্টরটা আমার কয়েল বল মানে 220 ভোল্ট পাইলে এখানে যত ROIB দেখেন ROIB আমি এখানে নিশান দিয়ে দিছি। ROIB সিঙ্গেল ফেজ হোক 3 ফেজ হোক সাপ্লাইটা লোডে চলে যাব। যেমন ধরে আপনি হিটার ইউজ করলেন, এটা আপনি কম্প্রেসার ইউজ করলেন, বা আপনি যে কোনো কোল বা হিট, ঠিক আছে? তো আমরা এখন এই হিসেবে আমরা কানেকশন দেবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। সর্বপ্রথম আমরা একটা ফেজ, এই যে আমরা এটা হিটারের জন্য ইউজ করবো ইন্ডিকেটার, আর এটা আমরা কোলের জন্য ইউজ করবো। তো সর্বপ্রথম আমরা এখানে আমরা কী করবো, এই যে থার্মোস্ট্যাটে একটা প্রথমত আমরা প্রথমে ফার্স্টে এখানে আছে, এখানে আমরা 2টা সেন্সর আছে। এটা হলো আমার নতুন সেন্সর, এটা আমরা ইউজ করবো না। তো এটা আমার পুরাতন সেন্সর। দেখেন এটা কিন্তু আরেকটা সেন্সর আছে এখানে, এই যে দেখেন সেন্সর আমার আরেকটা কিন্তু আছে, ঠিক আছে? তো এটা রিডিং কিন্তু ফারাক আছে। আবার একটা সেন্সর যে দেখবেন প্রত্যেক সেন্সর কিন্তু সেম না, রিডিং কিন্তু সেম না। এটার ভিতরে প্লাস সেন্সর আছে, মাইনাস সেন্সর আছে। প্লাস কতটুকু থেকে কতটুকু পর্যন্ত, মাইনাস কতটুকু থেকে কতটুকু পর্যন্ত। যদি আপনি অনায়াসে যদি সেন্সর যদি আপনি না বুঝে যদি লাগান, তাহলে কিন্তু আপনি রিডিং পাইবেন না, বরাবর টেম্পারেচার কিন্তু পাইবেন না, বরাবর অ্যাডজাস্ট করতে কিন্তু পাইবেন না। তো এই সেন্সর আমার এখানে আছে। আমি আলোচনা করবো আরেকটা বিষয় নিয়ে, আরেকটা ভিডিও নিয়ে। কারণ এই ভিডিও নিয়ে যদি আমি আলোচনা করি সম্পর্ক, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাব। অলরেডি 8 মিনিট হয়ে গেছে, হয়তো আর 7 মিনিটের মধ্যে আমরা কানেকশনটা দিতে পারবো, কারণ এই কানেকশনটা একদম ইজি। তো আমরা কী করবো, সর্বপ্রথম আমরা এই যে এটার মধ্যে আমরা পিন লাগানো আছে, তো এটা আমরা এই যে আমরা 1 এবং 2-তে আমরা থার্মোস্ট্যাটটা কানেকশন করে দেবো। এটা আমরা শর্ট ভাবেন না, এটা ভাববেন কিন্তু অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। তো আমরা যে কোনো দুইটা আমরা এই দুইটা এখানে আমরা এই যে এই যে 1 এবং 2-এ যেটা থার্মোস্ট্যাটের সিম্বল দেওয়া গেছে, এখানে আমরা কানেকশন করে দেবো। তো এখানে আমি 1 দিয়ে দিলাম, তারপর সে 2-এ আমরা এখানে কানেকশন করে দেবো। আমি প্রতিটি ভিডিও কিন্তু ফিজিক্যালি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু ভিডিওটি করার মধ্যে কানেকশন দিয়ে স্কিপ করে কিন্তু দেখাইতে পারতাম, আমি তো দেখাই না, কারণ অনেক ভাইদের কিন্তু অনেক কাজে আসে এই ভিডিওগুলো। যারা জানে, যেই ভাইয়েরা জানে, এই ভাইরা কিন্তু আমরা দেখেন এই যে থার্মোস্ট্যাটটা কিন্তু আমরা থার্মোস্ট্যাটের জায়গায় কিন্তু কানেকশন করে দিলাম। এখন আমরা একটা নিউট্রাল এবং একটা ফেজের প্রয়োজন, আমরা ওয়্যারটা একটু অ্যারেঞ্জ করে নিই। আমার বাইরে এখানে ডাবল ফুল ব্রেকার আছে, ডাবল ফুল ব্রেকারটা একটু লং করে দিব। লং করে সেটা আমি এখানে নিয়ে আসবো।
তো যেহেতু আমরা হিটের জন্য এবং কোলের জন্য দুইটা কন্ট্রাক্টর দিছি আমরা এই যে ডায়াগ্রামে, তো আমরা দুইটা কন্ট্রাক্টরও দিয়ে নিই। তো দুইটা কন্ট্রাক্টর যদি দেয়, দুইটা কন্ট্রাক্টর দিলে দুইটা কন্ট্রাক্টর দুইটা ডাবল পোল ব্রেকারের প্রয়োজন, ঠিক না? আমি একটু সাইড করে নেই, দুইটা ডাবল পোল কন্ট্রাক্টর যেত, এই যে আমি থার্মোস্ট্যাটটা আমি এখানে রাখলাম, কন্ট্রাক্টরগুলো এখানে রাখলাম, আর সার্কিটগুলো এখানে রাখলাম। আমরা পরে আসতেছি, এখানে আমরা পরে আসতেছি। আমরা এই দুইটা কন্ট্রাক্টর এবং কি দুইটা এই ডাবল পোল ব্রেকার রাখলাম, এবং কি এটা আমরা ডিসপ্লের বাইরে যেগুলো প্রয়োজন এখন এগুলো আমরা রাখি, ঠিক আছে? তো তাইলে আমরা এখানে কি করি, আমরা একটু কাজ করে নেই। আমরা একটা ডাবল পোল ব্রেকার থেকে আমরা এখানে লাইনটা নিয়ে নিব, ঠিক না? তো আমরা থার্মোস্ট্যাটের জন্য এখান থেকে আমরা একটা ফেজ এবং কি একটা ব্রেকার থেকে নিয়ে নিব, হ্যাঁ? কারণ এখানে আমরা এই ব্রেকার থেকে কিন্তু আমরা কন্ট্রাক্টরে লোড দিব হিটারের জন্য, এবং কি আমরা এই মানে কম্প্রেসরের জন্য, কুলের জন্য, অর্থাৎ হিট এবং কি কুল। তো এখানে আমরা শর্ট ওয়্যারের সাথে আমরা আবার লং ওয়্যার দুইটা লাগাই নিব, এটা আমরা থার্মোস্ট্যাটের জন্য দুইটা ফেজ আমরা এখান থেকে নিয়ে নিব। প্রত্যেক সবসময় যে কোনো জায়গায় যদি আপনি কাজ করতে চান কন্ট্রাক্টর বা অটোর জন্য, সুইচিংয়ের জন্য, অবশ্যই এখান থেকে আপনি ফেজ আপনি একটা আলাদা করে নেবেন এবং এটা সুইচিংয়ের মধ্যে দিয়ে দিবেন। কারণ সুইচিংয়ের মধ্যে দিয়ে দিলে খুবই ভালো এটা, কারণ সুইচ দিয়ে দিলে, একটা ফিউজ দিয়ে দিলে, একটা ব্রেকার দিয়ে দিলে, তাহলে ওইটা সুইচটা যদি আপনি ব্রেকারটা যদি অফ করেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার যে কন্ট্রোলটা, যে আপনি যেই ফেজটা দিয়ে আপনি কন্ট্রোল করছেন, এই ফেজটা কিন্তু আপনার অফ করে দিলে, তাহলে কিন্তু আপনার প্যানেলটা সুরক্ষিত রাখলো। বা অনেক সময় যদি শর্ট সার্কিট হয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু ওই ফিউজটা কেটে গেলে বা ব্রেকারটা ট্রিপ হয়ে গেলে আপনার প্যানেলটা কিন্তু সুরক্ষিত থাকবো। তো আমরা দেখেন এখানে আমরা এখান থেকে ঘুরে আনবো একটু, যাতে একটু বুঝতে পারি ক্লিয়ার। আমরা এখান থেকে একটু ঘুরে আনবো। এই যে আমরা নিউট্রালটা প্রথমে আমরা কানেকশন করে দেবো, নিউট্রালটা আমরা প্রথমে কানেকশন করে দেবো কত নম্বরে? 3 নম্বরে। আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা নিউট্রালটা এখানে কানেকশন করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমি নিউট্রালটা এখানে এই যে 3 নম্বরে মাশাআল্লাহ এখানে কানেক্ট করে দিতেছি, ঠিক আছে? তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই বলবেন। দেখেন আমরা 3 নম্বরে কিন্তু আমরা নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এখন আমরা কি আবার একটা ফেজ ওয়্যার আমরা কানেক্ট করতে হবে। তো ফেজ ওয়্যার আমরা এটা নিয়েছিলাম অলরেডি, তা আবার ফেজ ওয়্যারটা আমরা এখানে কানেকশন করবো। দেখেন একটা কাজ কিন্তু একটা কাজের জন্য হয় না, একটা ম্যাটেরিয়াল কিন্তু একটা ম্যাটেরিয়ালের জন্য হয় না, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি ইউজ করবেন। আর এগুলো কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনার অনেক ভাইরা বলছে, গতকালকে আমার একটা ভাই বলছে যে ভাই ফ্রিজের বিষয়টা বা ফ্রিজ কীভাবে কোল করে, ফ্রিজ আর এসি কিন্তু সেম, হয়তো ম্যাটেরিয়াল একটু ফারাক হইলেও কিন্তু দুটোটা কিন্তু সেম। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি এখন 4 নম্বরে আমি এখন কানেকশন করে দিতেছি। 4 নম্বরে কানেকশন করার সময় আমরা এখন কী করতে দিব, এখান থেকে যদি আমরা কানেকশন করে দিই 4 নম্বরে, তাহলে আমরা একটা কমনে দিতে দিব, তাহলে এখানে আমরা একটা ডাবল নিয়ে নিব ওয়্যার, ঠিক আছে? ডাবল নিয়ে নিব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি, কারণ স্টেপ বাই স্টেপ না বললে আপনারা হয়তো ভালোভাবে করতে পারবেন না, বুঝবেন না। কারণ পুরাতন বাইরে তো অবশ্যই বুঝবেন, যারা নতুন নতুন বাইরে যে জানতে চায়, শিখতে চায়, তারা কিন্তু শিখতে পারবো না এবং কি জানতে পারবো না। তো এই জন্য আমরা এটার সাথে আমরা 2টা ওয়্যার নিয়ে নিব। আপনি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি এই ফেজটা আমি যে এখান থেকে কমন করতেছি, আপনি চাইলে এখান থেকে কমন না করে আপনি ডাইরেক্ট একটা ফেজ এনে এখান থেকে ডাইরেক্ট ফেজ এনে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কমন করে দিলাম, যেহেতু আমার এসি বোল্ট এখান থেকে আমি কমন করে দিলাম। তো আমি এখানে দেখেন, এখানে আমি ফেজের জায়গায় প্রত্যেকটি থার্মোস্ট্যাট কিন্তু বেশিরভাগ কিন্তু এরকমই হয়, চিল্লারে বলেন, ডাক্তানি ইউসিড বলেন, এফসিউড বলেন, যে কোনো যেটা আপনার আলাদা থার্মোস্ট্যাট ইউজ হয়, এটা কিন্তু এভাবে কিন্তু ইউজ হয়। তো দেখেন এখান থেকে আমি একটা কী করলাম, এখান থেকে আমরা একটা কমনে দিয়ে দিব। এই থার্মোস্ট্যাট কিন্তু এভাবে কানেকশন হয়, ঠিক আছে? থার্মোস্ট্যাট কিন্তু এভাবে কানেকশন হয়। আর আপনারা অবশ্যই আপনারা ফেজ দিবেন, নিউট্রাল দিবেন না। যেমন অনেক ভাইরা বলে যে ফ্লট সুইচে আমরা নিউট্রাল দিব, নিউট্রাল দিলে সুরক্ষিত। আসলে যারা না বোঝে তারা বোঝে, যারা না বোঝে তারা এরকম বলে। তো দেখেন আমি কিন্তু কমন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কমন দিয়ে দিলাম, আমি কমনে কিন্তু আমি কানেকশনটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা কী করব, এখানে পাশের থেকে এবং কি সাথে থেকে আমরা হিট এবং কি কোল নেব। তো পাশে আমরা কী পাইছি, কোল। তো পাশে যেহেতু আমরা কোল পাইছি, তো পাশের থেকে আমরা একটা কোল আউট করব। এই প্রান্তে যখন কোল আছে, তাহলে আমরা পাশের থেকে আমরা একটা কোল আউট করবো। তো কোল আউট করে আমরা কন্ডাক্টরের এই যে কন্ডাক্টরের যে কয়েল বোল আমরা A1 আছে, A1-এ দিয়ে দিব। আমি কিন্তু সাপোজ দেখা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, কাজ কিন্তু আপনার চাহিদা অনুযায়ী কিন্তু করবেন, কিন্তু নিয়ম কিন্তু এইটাই, ঠিক আছে? এখান থেকে আমরা দেখেন কন্ডাক্টরের কিন্তু A1 এবং কি A2-তে আমরা 220 ভোল্ট দিতে হবে। এখানে আমরা নিউট্রাল কমন করি, আমরা কিন্তু মেইন পাওয়ার নিউট্রাল কিন্তু কমন করি নাই। তাই আমরা এখানে ফেজের কাজটা আমরা থার্মোস্ট্যাট দিয়ে আমরা কাজটা শেষ করে দিয়েছি, ঠিক আছে? খেয়াল করবেন না, আমরা থার্মোস্ট্যাটের কাজটা আমরা আগে শেষ করে দেবো। তো এখানে দেখেন আমি এখানে এই যে A2-তে আমরা এখানে দিয়ে দিলাম। আমরা 2টা কন্ডাক্টরের হিটারের এবং কি কোয়েলের আমরা দুটোটা আমরা আলাদা আলাদা করে আমরা কানেকশন করে দিব। তারপরে আমরা উপরে কানেকশনটা দেবো ইনশাআল্লাহ। পাশে থাকেন, দেখতে থাকেন ভিডিওগুলো, আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন কি আমার ভিডিওগুলো কি ভালো লাগতেছে কিনা, কিছু শিক্ষণীয় বিষয় কিনা আছে কিনা। যদি শিক্ষণীয় বিষয় কিছু থাকে তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ।
এই যে দেখেন আমি এখন 7 নাম্বার থেকে নিতেছি। 7 নাম্বার হলো আমরা কি, আমরা হলো হিটার। তো হিটারের জন্য আমরা আলাদা একটা দিতেছি, কানেক্টর দিতেছি। আমি কিন্তু সাপোজ দেখা যাচ্ছে আপনাদের হিট জন্য কীভাবে ইউজ করবেন, কোল কীভাবে ইউজ করবেন, চাইলে আপনারা দুটোটাই মডিফাই করে ইউজ করতে পারেন। এখানে আমরা দেখেন, এখানে আবার আমরা এটা এই যে এখানে আমরা এই যে 2 নম্বরের কন্ট্রাক্টর যেটা আমরা হিটের কন্ট্রাক্টরে আমরা এটুতে দিয়ে দিব, আর নিউট্রাল আমরা ওইখান থেকে ওই প্রান্ত থেকে আমরা কমন করে দেবো। তো দেখেন আমি এখানে কানেকশন করে দিচ্ছি। আমরা কিন্তু কানেকশন কিন্তু শেষ, শুধু ডাইরেক্ট লাইন দিব আর 2টা ইন্ডিকেটার লাগাবো, একটা কোলে একটা হিটে, ঠিক আছে। ভিডিও কিন্তু বড় হইব না ইনশাল্লাহ। এর নিচে কিন্তু আমি পারি না, বুঝছেন, আমি কিন্তু পারি না, আমি চেষ্টা করি ছোটো করার জন্য। তো দেখেন আমরা সেন্সর কিন্তু এখানে এই সেন্সরটা দিয়ে আমরা হিট দিমু, তারপর সে ঠান্ডা করবো, পানি দিব, প্রয়োজনে একটু পানি দিলে দেখবেন আমরা হিটে চলে যাইব। আবার দেখেন হাতে ধরে রাখলে দেখবেন মানে কোলে চলে আসবো। হ্যাঁ, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা এখানে আমরা কি আছে কন্ডাক্টরে কিন্তু আমরা এই ফেজ দিয়ে দিলাম। তো আমরা নিউট্রালের প্রয়োজন, তো আমরা নিউট্রালের প্রয়োজন হলে আমরা কিন্তু এখান থেকে নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব আমরা কন্ডাক্টররা সাপ্লাই এবং কি লোডে নিয়ে গেলে। কারণ সাপ্লাই লোডে নিয়ে গেলে কারণ আমরা কিন্তু 2টা ইন্ডিকেটার দিব। ইন্ডিকেটারের জন্য কী করতে দিব, আমরা পাওয়ার দিয়ে দিব। তো এখানে যদি আমরা পাওয়ার দিব, এখানে আমরা এটার সাথে আমরা একটা নিউট্রাল কমন করে দিব। আমরা A1 জন্য, আমরা কয়েল বোল্টের জন্য A2তে কিন্তু আমরা ফেজ দিয়ে দিছি, ঠিক আছে, থার্মোস্ট্যাট থেকে না, যেটা আমরা কন্ট্রোল করব। আর এটা কিন্তু আমরা নিউট্রাল কিন্তু কমন দিয়ে দিব। তো আমরা নিউট্রাল সেম কিন্তু আমরা কমন দিয়ে দিচ্ছি এখানে। আর আপনারা যেহেতু পার্মানেন্ট যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা লাক্স ইউজ করবেন, ঠিক আছে। আমি প্রতিটি ভিডিওতে বলি লাক্স ইউজ করবেন। লাক্স ইউজ না করলে কিন্তু প্রপারলি এখানে কিন্তু গ্যাস আগে পিছিয়ে হয়ে থাকবো। একসময় টাইট দিবেন, টাইট দেবো না, লুজ কন্ট্রাক্টে কিন্তু কোনো কিছু থাকে না। ওভারলোড বলেন আর শর্ট সার্কিট বলেন এগুলো তো পরে হয়, কিন্তু লুজ কন্ট্রাক্টে কিন্তু লুজ কন্ট্রাক্ট থেকে আপনি সবসময় বেঁচে থাকতে হইব। তো দেখেন আমি কিন্তু কন্ট্রাক্টারে দেখতে পেয়েছেন, কন্ট্রাক্টারে 3টা টার্মিনাল থেকে মাঝখানা টার্মিনাল আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার সিঙ্গেল ফেজ, এই জন্য আমি নিউট্রাল এবং কি ফেজ দিয়েছি। যদি আমার 3 ফেজ হতো তাহলে RYB আমি দিতাম, কারণ আমার এই যে আমার এটা আমরা হিটের জন্য ইউজ করবো। তো হিট হলেও আমরা এই পাশে দিচ্ছি, ঠিক না। হিটের জন্য আমরা এই ইন্ডিকেটারটা ইউজ করবো, এই যে রেডটা, আর কোলের জন্য গ্রিনটা ইউজ করবো। তো কোলের জন্য আমরা লাইনটা দিয়ে দিচ্ছি, তো কোলের কানেকশনটা আমরা দিয়ে দিই, কারণ এটা মনে করেন যে আমরা কম্প্রেসার এক্সাম্পলের জন্য বলতেছি আমি, ঠিক আছে। তো আমরা যেহেতু অপর প্রান্তে যেহেতু আমরা নিউট্রাল যেহেতু বা ডাইন পাশে দিছি, তো এখানেও আমরা ডাইন পাশে নিউট্রাল আমরা দিয়ে দিব। আর অবশ্যই এগুলো কানেকশন একদম মজবুত করে দিবেন, কারণ কানেকশানে যেহেতু লুজ না থাকে। আমার এখানে তো মনে করেন সাপোজ একটু দেখাবো, শুধু দেখানোর জন্য এতটা খুবই না। তারপরেও আপনারা যে কোনো জায়গায় কানেকশন করেন আপনারা টাইট একদম মজবুত করে দিবেন, ঠিক আছে। চালু দেওয়ার আগে, ইলেকট্রিসিটি চালু করার আগে অবশ্যই 1-2বার আপনারা চেক দিয়ে নেবেন, অবশ্যই চেক দিয়ে নেবেন। তো হয়তো আমার হাতের জন্য অনেক কানেকশন বা টার্মিনাল স্কিপ হয়ে যায়, কিন্তু আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, কারণ চেষ্টা করবেন দেখার জন্য খেয়াল করে। আর আমি কিন্তু বলে দিই, এই যে দেখেন আমি কিন্তু নিচে এই যে কন্ট্রাক্টরের নিচে কিন্তু আমি আউটপুট সেম উপরে যে ফেজ দিছি ওই টার্মিনাল নিচে থেকে আমি আবার ফেজ আউট করছি, আবার যে টার্মিনাল থেকে আমি নিউট্রাল ইন করছি ওই টার্মিনাল থেকে কন্ট্রাক্টরে আমি আউট করছি নিচে। তো এখানে আমরা কোল হয়ে গেল, ঠিক আছে। আমি এটা উপরে রাখি, কারণ আপনারা দেখতে পারবেন যে আপনার লাইনটা কীভাবে গেল, ঠিক আছে। লাইনটা কীভাবে গেল থার্মোস্ট্যাট থেকে এটা দেখতে পারবেন। থার্মোস্ট্যাটটা কিন্তু আমরা উল্টাই তুইব না, উল্টাইলে কিন্তু আমরা সেট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আসতেছে, আপনারা আগে কানেকশনটা দেখে নেন, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এখন আমরা হিটারের জন্য আমরা আরেকটা লাইন দিব। তো হিটারের জন্য ফেজটা আমরা এইভাবে সেম আমরা বাম পাশে ফেজটা আমরা কানেকশন করে নেব কন্ট্রাক্টরের অপর প্রান্তের থেকে কানেকশন করার পরে আমরা আবার নিচে আমরা লোড দিব। তো আমরা ফেজটা কানেকশন করে দিলাম। এখন আমরা নিউট্রালটা কানেক্ট করবো। নিউট্রালটা কানেক্ট করার সময় সেম আমার একটা লুপিং দিতে দিব, কারণ নিউট্রালে আমরা সেম লুপিং দিতে দিব, কারণ A1 আমরা পাওয়ার দিতে দিব। A1 পাওয়ার দিতে গেলে আমার এখান থেকে আমরা লুপিং দিতে দিব। এখানে আমরা এখান থেকে লুপিং করে নেবো ইনশাল্লাহ। দেখেন আমি কিন্তু কানেকশন করে দিয়েছি। এখন দেখতে থাকেন ভিডিওগুলো, আমার লং হইলেও দেখবেন, যারা শিখতে চান, জানতে চান এইসব বিষয়গুলো। অনেক ভাইয়েরা কিন্তু আমার মেসেজ করে, আসলে একদম সাধারণ জিনিস নিয়ে কিন্তু মেসেজ করে। তো এগুলো যদি আপনি কাজের আগে যদি প্র্যাকটিক্যাল জানিয়ে নেন তাহলে কিন্তু ফাঁসবেন না। আপনি যদি যে কোনো একটা কাজে গিয়ে যদি আপনি জানতে চান, ওইখানে তো আপনি কাজ জানার কোনো সুযোগ নাই। দেখা গেছে রে ভাই, আমি তো মনে করি আমার পেশা হইলো মেন কাজের পেশা, ভাই আমি হইলো কাজ করি, মেন পেশা হইলো আমার কাজের। যখন আমি ফ্রি থাকি, আমার হাতে মোবাইল থাকে, যে কোনো বাইরে যদি আমার কমন করে আমি কিন্তু রিপ্লাই দিই সাথে সাথে। আর যদি মনে করেন যে আমার মোবাইল হাতে না থাকে বা কাজে বিজি থাকি, তখন তো রিপ্লাই দেওয়ার মতো সম্ভব না। তো এখন আপনি আমার কমন করবেন, আমি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বা আজকে ফ্রি নইলে আমি যাবো না, হোয়াটসঅ্যাপে আমার দেখবো না মেসেজ, ঠিক না। বা টাইম পাইলেও আমি আনসার দিতে পারতেছি না, দেখা গেছে গীতা কাজের জন্য। তো আপনি তো মনে করেন যে কাজের গোড়ায় গেছেন, গিয়ে সেটা তো মনে করেন যে আপনি আমার মেসেজ দিচ্ছেন। তো আমি তো মনে করেন যে আমি রিসিভ করছি, মনে করেন যে সকালে মেসেজ দিচ্ছেন, আমি আনসার দিচ্ছি বিকালে। তো বিকাল পর্যন্ত আপনাদের বসে থাকতে পারবেন না। এই জন্য যে কোনো কাজের আগে ওই প্র্যাকটিক্যাল এবং কি টেকনিক্যাল করে নেবেন,
তারপরে পরিপূর্ণ আপনার হইব। আচ্ছা যাই হোক, দেখেন আমি কিন্তু ক্লিয়ার কিন্তু করে দিলাম, ঠিক আছে, একদম ক্লিয়ার ন্যাচুরালভাবে দেখবেন আপনারা। এখান থেকে আমরা সেম নিউট্রাল এবং কি ফেস আমরা আউটপুটে আমরা দিয়ে নিব। এই যে আমরা বাম পাশে আমরা হিটারের জন্য আমরা লাগাইছি, হিটার মানে আমরা রেড কালার মানে হিট মানে সংক্ষেপ মানে রেড সিগন্যাল, ঠিক আছে। রেড সিগন্যালটা এরকম হয়, যে কোনো জায়গায় দেখবেন যে রেড সিগন্যালটা একটু সাইন থাকে, রেড সিগন্যালটা একটু আলাদা, এটাই ডেঞ্জার, রেড মানি ডেঞ্জার। তো এই জন্য আমরা হিটারে দিছি আমরা রেড লাইটটা, ঠিক আছে। তো খেয়াল করবেন আপনারা, আমরা কানেকশন কিন্তু শেষ, এখন অন করবো আর সেট করবো ইনশাআল্লাহ। পাশে থাকেন, আমরা কানেকশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আমি একটু উপরে রাখলাম, ডাবল ফুল ব্রেকারগুলো উপরে নিয়ে গেলাম, যাতে আপনারা দেখতে পারেন হিট এবং কি কোল এবং কীভাবে আমরা ম্যানেজমেন্ট করলাম, এটা কীভাবে কানেকশনগুলো করলাম। এখানে আমরা এখন এই লাইনটা উল্টাই দিব, না হলে কিন্তু আমরা এখানে করতে পারবো না, আমরা সেট করতে পারবো না। তো আমরা সেটের জন্য আমরা একটু ওয়্যারগুলো একটু সরাই নেই, সরানোর পরে আমরা বক্সটার উপরে রেখে নিই একটু কষ্ট করে, কারণ নিচে পাওয়ার, এখানে আমরা সেন্সুর। আচ্ছা যাই হোক, আমরা যেভাবে হোক রেখে নিলাম এখানে, হ্যাঁ, যেভাবে হোক আমরা রেখে নিলাম, বা আমরা হাতে নিয়েও কিন্তু করতে পারি। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা লাইনটা অন করবো। আমরা এখানে 4 ফুটের লাইন আছে, লাইন থেকে আমরা 4 ফুটের লাইন দেখেন অন করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন আমার ডিসপ্লে কিন্তু পাওয়ার চলে এসেছে, খেয়াল করবেন, সাথে সাথে ডিসপ্লে পাওয়ার চলে এসেছে, এবং কি এই কন্ট্রাক্টরটা আমার হোল্ড হয়ে গেছে, আমার কোল কিন্তু চলতেছে, ঠিক না, কোল কিন্তু চলতেছে। এখন আমরা সেট করবো। আমি দেখেন ডায়াগ্রামে 20 সেলসিয়াস দিছি, এখানে 20 সেলসিয়াস দিছি। এটা আমরা কীভাবে সেট করবো এখন, ঠিক আছে। আমরা কানেকশন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এই কন্ট্রাক্টরটা কিন্তু অন আছে, ঠিক আছে। এখানে আমরা এই কোলের থেকে লাইন নিছি, তো আমরা কোল চলতেছে, দেখেন এই যে কোল চলতেছে, কোল এটা দিছি, আর হিট হইলে আমরা এটা দিছি, ঠিক আছে। আমি একটু সামনে নিয়ে নিই যাতে আমরা ভালো করে দেখতে পারেন। তো এখন আমরা সেট করবো, হ্যাঁ। এখন আমরা দেখেন এখানে কোলে আছে, হ্যাঁ, কোল আছে। তো কোল থাকলে আমরা সেট আছে কত, সেই সেটে আমরা প্রেস করবো, ঠিক আছে। সেটে আমরা প্রেস করবো, সেটে আমরা দেখাইবো এখানে কত আছে। দেখেন 27 আছে, 27 আছে, এই জন্য আমার এটা কোল চলতেছে। তো আমার এখানে কিন্তু টেম্পারেচার আছে কত, যেটা আমার দেখা যাচ্ছে সেলসিয়াস, এটা দেখেন 28.0, হ্যাঁ 28 সেলসিয়াস আমার এখানে, যেখানে আমি কথা বলতেছি বা ভিডিওটা করতেছি এখানে আছে। এখানে 1-2 আগে পিছিয়ে বাড়বো কমবো। তো এখানে যদি আমি এটা যদি হাতে চাপ দিয়ে ধরি, তাইলে আপনি বুঝবো আমরা সেন্সরটাই কাজ করে কিনা। আমি হাতে চাপ দিয়ে ধরলাম, হাতে চাপ দিয়ে ধরলে টেম্পারেচারটা বাড়তে হইব, ঠিক আছে। এই দেখেন 1 গেছে, 2 গেছে, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। দেখেন এরকম বাড়তেছে, আমি হাতে চাপ দিয়ে ধরছি, এই দেখেন কিন্তু 29 চলে এসেছে, 29 পরে দেখেন আবার 29 আছে, 30 চলে গেছে, এটা কিন্তু বাড়তেছে। এখন আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু নিচে নেমে আসবে একটু, আমার যে টেম্পারেচারটা যে ক্যাচ করছে এটা যদি চলে যায় আবার নিচে চলে আসবে। দেখেন এখনও কিন্তু উপরে যাইতেছে। আমি একটু এভাবে হইব না, কারণ আমি একটু ঠান্ডা, একটু পানি দিতে হইব। যদি আমি একটু পানি দিই তাহলে দেখবেন কত সুন্দর করে দেখবেন যে আমার এখানে এটা চলে আসবে। দেখেন আমি একটু পানি নিলাম, হাতে একটু পানি নিলাম, এই যে পানিতে আমি দিতেছি, যে সেন্সরটা আমি পানিতে দিলাম, ঠিক আছে। এই যে পানিতে দিলাম, দেখেন আমার অনায়াসে কিন্তু এবার নিচে চলে আসবে। এখন থেকে শর্টকাট একদম দ্রুত দেখবেন যে টেম্পারেচারটা কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। এই দেখেন চলে আসতেছে, পানিটা দেওয়ার পরে কিন্তু আমার দ্রুত কিন্তু চলে আসতেছে টেম্পারেচারটা, খেয়াল করবেন। এই দেখেন 28-এ আমরা সেট ছিল, 27 সেট ছিল না, আমরা সেটটা আবার একবার দেখে নেব। দেখেন এখন কিন্তু আমরা হিটটা চলে এসেছি, এই দেখেন আমরা হিট চলে এসেছে, মানে আমরা যতটুকু সেট করছি এই সেটের অনুযায়ী কিন্তু আমরা হিটে চলে আসি, মানে বেশি কোল হয়ে গেছে। বেশি কোল হওয়াতে কিন্তু আমার এখানে কিন্তু আমার এটা হিট চলে আসে। দেখেন এখন আমরা কী করতে হইব, আবার যদি আমরা এটা কোলে নিতে হয় তাহলে হিটটা বেশি নিতে হইব। হিটটা যদি বেশি হয়, যেমন ধরেন আমরা টেম্পারেচার রাখছি, হিটের জন্য আমরা ইউজ করছি, ঠিক আছে। এই যে দেখেন ইন্ডিকেটারটা এখন হিটে চলতেছে। যখন আমরা হিটে রাখছি, যখন হিট আমরা যতটুকু রাখছি এটা যখন ক্রস করব, তখনও কিন্তু অটোমেটিকলি আবার কোল্ডে চলে আসবো। তখন আপনারা কিন্তু হিট এবং কি কোল্ড কিন্তু এভাবে ইউজ করবেন না, কারণ যে কোনো ক্ষেত্রে যদি আপনার একটা কম্প্রেসার বা একটা হিটার বা একটা কোল্ড যে কোনো সিস্টেম থাকে, তাইলে এটা আমার কোল্ড করলো এতক্ষণ, সাথে সাথে যদি আমরা হিটে চলে যায় তাহলে এই কোলের প্রয়োজনটা কী। আবার যদি এটা হিটারটা চলতেছে, হিটারটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতেছেন, কিন্তু যখন সাথে সাথে আপনার কোলে চলে আসলো, তাহলে আপনার প্রয়োজনটা কী, অযথা না। অবশ্যই আমার দেখানোর মতলব রইল কিতা, হিট কীভাবে ইউজ করবেন, কোল কীভাবে ইউজ করবেন, তারপরে আমরা সেট করে আমি দেখাইতেছি আবার, ঠিক আছে। আমরা এখন 20-তে সেট করে আমরা 20-তে নিয়ে আসবো। দেখেন এই যে সেটে ক্লিক করছি, ক্লিক করে আপনারা এই যে এইভাবে নিচে করতে হবে, এই যে দেখেন, বা আপনার প্রেস করে যদি দেখেন এটা অনায়াসে নিচে চলে আসবে। দেখেন এই দেখেন, এখন দেখেন আমার টেম্পারেচার নিচে চলে আসে, দেখেন এই যে কোলে চলে আসে, কোল কন্ট্রাক্টর কিন্তু আমার
হয়ে গেছে। আচ্ছা যাক, আমরা 20-এ নিয়ে আসি। আমরা 20-এ নিয়ে আসবো এখন। 7, 6, 4, 3, 2, 1, এই যে 20-এ সেট করে দিলাম। আমরা এখন বর্তমানে আমার এখানে যা টেম্পারেচার আছে, টেম্পারেচার হলো 25.7 সেলসিয়াস। কিন্তু আমরা যে সেট করছি, সেটে ক্লিক করলে, একটা ক্লিক করলে এই যে দেখেন সেট লেখা আছে, এটা চলে আসবে। দেখেন 20-তে সেট আছে, 20-তে সেট করছি। এই দেখেন 2-3 দেখাবে আপনার 20-তে সেট। তারপরে আমরা এটা টেম্পারেচার চলে আসবো। কত টেম্পারেচার? এই যে আপনার এতক্ষণ দেখাইছে, এই যে এখানে আমার 25.7 সেলসিয়াস আছে। এরপরও যদি আমরা নিচে করতে চাই, এটা যদি এরপরও নিচে করতে চাই, যখন কোল্ড বেশি যাবো, এটা হিটে আসবো, তাহলে অবশ্যই আপনি পানি দিতে হবে। এখানে পানি না দিয়ে গেলে কিন্তু করব না। তো এই জন্য আমরা পানি না দিয়ে কী করবো, আমরা টেম্পারেচারটা একটু উপরে করে দেবো। আমরা 25-এ নিয়ে যাবো। আমরা আগে সেটে দেখতে দিব, তারপর সে আমরা দেখেন এই যে এখানে ক্লিক করে ধরে রাখতে দিব। ক্লিক করে ধরে রাখলে আমরা এর উপরে চলে যাব। এই দেখেন আবার 25 চলে আসে। আমি 25-এ রাখবো, বরাবর টেম্পারেচারটা 25-এ রাখবো। 25-এ রেখে আমরা কাছাকাছি আমরা এই যে সেট করে দিচ্ছি। তো এখন 25.6 সেলসিয়াস আছে। এখন আমার হিটার চলতেছে। যখন 25 থেকে নিচে আসবো, তখন কিন্তু আমরা এটা চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে? এই জন্য আমরা কী করতে হইব, আবার একটু পানি হাতে নিব। পানি হাতে নিলে কিন্তু এটা কোল্ড হয়ে যাব। দেখেন পানিটা কিন্তু আমি হাতে আনছি। এই যে পানিটাতে আমি সেঞ্চুরটা আমি ভিজিয়ে দিছি। পানিটা আমার হাতে থেকে পুরো পড়ে গেছে নিচে। তারপরেও দেখেন চলে এসেছি, কিন্তু খেয়াল করেন, তারপরেও কিন্তু চলে আসছে। খেয়াল করছেন? তো এইভাবে মনে করেন যে আপনারা সেট করবেন। এইভাবে কিন্তু আপনারা ডিজিটাল থার্মোস্ট্যাট কিন্তু আপনারা কানেকশন করবেন। এইটা আপনারা খেয়াল করবেন, শুধু এটা কোনটা জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন। যেখানে আপনার সেন্সরের নিশান দেওয়া আছে, এখানে সেন্সর থাকবো। আর তারপরে মনে করেন যে আপনার যেখানে বোল্ট লেখা আছে 220 ভোল্ট, এখানে 220 ভোল্ট এন এবং এল দিবেন। আর যেখানে কমন লেখা আছে, এখানে অবশ্যই দেখেন আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখানে কমন লেখা আছে, এখানে একটা ফেজ কমন দিবেন। তারপরে আপনি এখানে হিট লেখা থাকবো, কোল্ড লেখা থাকবো। তো অবশ্যই বেশিরভাগ চিল্লার ইউনিট বা প্যাকেজ ইউনিট বা এসি, আমরা এগুলো কিন্তু আউটডোরে আমরা কিন্তু এটা হিটার আমরা কোল্ডে ইউজ করি। তো কোল্ডটা নিয়ে নেবেন। আমরা হিটারটা এটা আমরা দেওয়ার প্রয়োজন নেই, আমরা কিন্তু ইউজ করি না এটা। ঠিক আছে? এটা ইউজ করি না। অলরেডি আউটডোরে বড় বড় ইউনিটে কিন্তু আপনার ওই এখানে আপনার কন্ট্রাক্টর থাকে আলাদা, তারপর সে হিটার সিস্টেম থাকে, হিট থাকে। এটা কিন্তু আপনি যদি হিটে রাখেন, যেমন আপনার ঠান্ডাকালে যদি আপনি হিট রাখেন, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনার হিট দিব। এবং কি ভিতরে যে আপনার চেম্বারটা থাকে এবং কি অ্যাবভ ফিল্টার থাকে, ওটার মধ্যেও কিন্তু আপনার হিটার থাকে। ওটা চাইলে কিন্তু আপনি অনায়াসে কোল্ড বন্ধ করে কিন্তু হিট ইউজ করতে পারেন রুমের জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটা হয়ে গেছে 27 মিনিট। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু রমাদান মাস, আমাদের এখানে 2টা রোজা। আমি যেখান থেকে বলতেছি দুবাই থেকে। আর যারা আগামীকালকে আমার ভিডিওটা দেখবেন, আপনাদেরও 2টা হবে, কিন্তু আমার তখন 3টা হবে। তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে এবং কি শিক্ষণীয় বিষয় কিছু থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে অজানা বাইরা জানতে পারে কিছু। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের রোজা কবুল করুক এবং প্রত্যেকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তো এই বলে আজকে আমার এই ভিডিওগুলো শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।